এখন ঠিক তার বিপরীত অবস্থা চলছে। ঝাড়খণ্ড তৃণমূল কটাক্ষ ত্রিপুরার বিজেপি নেতা বিপ্লব দেবের। ভোটের আগেই বলেছিলাম 26-এর পরে দলটাই থাকবে না, খোঁচা বিপ্লবের। বিষয়ে জিজ্ঞাসা করছেন, ইলেকশনের আগেই তো আমরা বলেছি, আমি তো বিশেষ করে বলেছি যে 26-এর পরে এই দলটা দুনিয়াতে থাকবে। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে বোঝার চেষ্টা করেছিলাম। যাদের কাছে দায়িত্ব ছিল বোঝার, ওরা বুঝতে চায়নি। ওদেরকে বুঝতে হবে, এটাই ভুল। আমার কাছে ওদেরকে বানিয়ে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তাদের পক্ষে বিপক্ষে কিছু বলার আমার কাছে কিছু নেই। আমি একটা জনতা রায় দিয়ে দিয়েছেন, তার উপর আর কোনো কিছু নেই। এখন কাজ করার সময় বসে না থাকা। ফের সব্যসাচী দত্তকে লক্ষ্য করে পচা ডিমের বৃষ্টি। কিছুদিন আগেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। ছবিটা দেখুন আজকে। আজ তাকে নিয়ে বিধাননগরের 31 নম্বর ওয়ার্ড অফিসে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথি এবং তাকে নিয়ে যখন বের করা আনা হচ্ছিল সেই মুহূর্তে ছবিটা আপনারা দেখছেন, তাকে দেখেই ডিম থেরাপি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আজকের পরিস্থিতি কি হয়েছিল? সব্যসাচী দত্তকে দেখে এত মানুষজন ডিম ছুড়লেন, ডিম থেরাপি দিলেন কেন? কি বক্তব্য তাদের? দেখো, যারা এসেছিলেন তারা বলছিলেন যে মূলত সব্যসাচী দত্ত তিনি তোলাবাজি করেছেন এবং বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন সমস্যায় ফেলেছেন, এবং বিভিন্ন সময় যখন তারা সাহায্য চাইতে গেছেন তারা কিন্তু টাকা তাদের কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল। সব্যসাচী দত্ত 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং সেই জন্য তাকে আজকে ওয়ার্ড অফিসে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে বেরোতেই সব্যসাচী দত্তকে কিন্তু ডিম ছড়া হয়েছে। এবং বর্তমানে তোমায় দেখাবো যে একেবারে সল্টলেক মৈত্রী সংঘ যে ক্লাব রয়েছে সেই ক্লাবের সামনে সব্যসাচী দত্তকে এখনো গাড়ির মধ্যেই বসিয়ে রাখা হয়েছে। সেই ক্লাবের চাবি পাওয়া যাচ্ছে না। পুলিশ সেই চাবির সন্ধান করছে। চাবির সন্ধান পাওয়া গেলে সেই ক্লাবের দরজা খুলে তারপর সব্যসাচী দত্তকে নিয়ে যাওয়া হবে। খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে সব্যসাচী দত্ত বর্তমানে গাড়ির মধ্যে বসে রয়েছে। পুলিশ তদন্তের জন্য ইতিমধ্যেই, যেহেতু সব্যসাচী দত্ত পুলিশ হেফাজতের মধ্যে রয়েছে, তাই তদন্তের জন্য একেবারে অভিযুক্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন একটু আগে ওয়ার্ড অফিসে গেছিল, এখন ক্লাবের সামনে এসছে এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান করছে। ওয়ার্ড অফিস থেকে বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু যখনই সব্যসাচী দত্ত বেরোতে যায় তখনই কিন্তু দেখা যায় যে ডিম ছড়া হয় এবং তারা বলেন সব্যসাচী দত্ত মাঝে মধ্যেই তাদের উপর অত্যাচার করতো, টাকা চাইতো, তাই তারা একেবারে সেই ক্ষোভ দেখাচ্ছে এবং ডিম দিয়ে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে, এমনটাই তারা বলেছেন। একদম, ধন্যবাদ সুশোভন। সেই তদন্ত তল্লাশি প্রক্রিয়া সবটাই চালাচ্ছে বিধাননগর। বিশেষ খবর, হোটেল ম্যানেজমেন্ট